তিনটা, যদিও এক ডালে তিনটা করা উচিত না, তারপর আমি টেস্টিং পারপাসে। আর আমি চামড়া কলম করি হচ্ছে যে এইভাবে দেখেন, অনেকে ডাল কলম করে, শুধু ডাল লাগাই, আমি চামড়া কলম করি। এই যে চামড়াগুলো ছুলিয়ে নিয়ে, তো সকলে করে কি এই নতুন ডালের নতুন কলম করে, কিন্তু আমি পুরাতন ডালের নতুন কলম করছি। দেখেন সেটা হয়েও গেছে ফাইনাল। দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখেন এই যে আমার কুল গাছে কলম করলাম, এগুলো কিন্তু কলমের মানে ডাল। হ্যাঁ, আমি গত বছর কলম করছি। এই যে দেখেন এটা কিন্তু কলম, কিন্তু এটা হয়নি। আমি হচ্ছে চামড়ার কলম করি, এই যে এটাও হয়নি। মানে এগুলো লেগে গেছে ঠিকই, কিন্তু ওই ডালটা দিতে পারেনি, বাট এগুলো হয়ে গেছে। দেখেন এই যে এগুলো কিন্তু সব কিন্তু কলমের ডাল। হ্যাঁ, এগুলো গত বছর লাগাইছি। এই যে দেখেন ফোকাস নিতে একটু সমস্যা করতেছে। এই যে দেখেন এগুলো কিন্তু কলমের ডাল, গত বছর করছি। এই এই বড় জাত হচ্ছে যে বোল সুন্দরী। হ্যাঁ, বোল সুন্দরী আমি ওই দিক থেকে এক জায়গা থেকে আনছিলাম, এনে লাগাইছিলাম, এবং এবার পোকা ধরছে পাতায়। তো এই বাড়তি ডালগুলো এগুলো কেমন যেন একটা অপ্রীতিকর। আর আমার এই গাছটা এটা আরও বড় ছিল। এই গাছটা ছিল অলমোস্ট 7 ফিট, 7 থেকে 7.5 ফিট এরকম, কিন্তু অত এখনই যদি অত বড় হয় তাহলে তো যখন আরও বড় হবে তখন তো আরও মুশকিল। তো যার কারণে আমি এটা 1 ফিট রেখে কেটে দিছি, এবং এখান থেকে 2টা ডাল বের হয়েছে। হ্যাঁ, তো এইখানে আবার 2টা ডালে আমি করছি কি 3টা করে কলম লাগাইছি। হ্যাঁ, আগে এটা দেখেন, এটা হচ্ছে আমার নানি বাসায় থেকে আনছি এই কলম। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা, যদিও এক ডালে 3টা করা উচিত না, তারপর আমি টেস্টিং পারপাসে দেখতেছি যে কি হয়। আর এই ডালে দেখেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই ডালে 3টা করছি। তো এই ডালে একটু বাধা ভালোই হয়েছে, কিন্তু এখানে একটু জট। আর এই যে এখানে দেখেন এটা ঠিক আছে, বাধা ফোকাস নাই দেখেন। এই যে এটা ঠিক আছে, তারপর এটা ঠিক আছে। আর এখানে দেখেন পাঠান। হ্যাঁ, পাঠানের যেরকম বাঁধন ছিল ওইরকম। এই যে দেখেন পাঠান বাঁধন দিয়েছি। তো যাই হোক, তো এই ডালে 3টা, ওই ডালে 3টা, টোটাল 6টা কলম করলাম। আর যদি এখন তো টুপি পরতে হবে, তাই না? টুপি পরানোর জন্য এই যে ছোটো যেগুলো পিপি, ছোটো যেগুলো পলিথিন, এইখানে একটা দিতে হবে এবং এইখানে একটা দিতে হবে। তো আমি 2টা না দিয়ে 2টা একত্রে দেবো। এই যে দেখেন এটা 2.5 কেজি না 5 কেজি হয়তো পলিথিন। তো এইটা একবারে এইভাবে দিয়ে দেবো, এইভাবে এখানে বেঁধে দেবো, তাহলে 2টা একসঙ্গে হয়ে যাবে, এবং আর ডিভাইড করে দিতে হবে না আমার। তো যাই হোক, এটা এখন একটু বেঁধে দিই। তো আমার পলিথিন বাঁধা কমপ্লিট। আর আপনাদের তো বলাই হলো না, এটা হচ্ছে আমার নানিদের বাসা থেকে নিয়ে আসা। এটা হচ্ছে সবজি কুল। হ্যাঁ, সবজি বড়ই, এই 3টাই। আর এটা হচ্ছে এই যে এখানকার সেই বোল সুন্দরী। তো 2 ডালে 2 রকম ইয়ে করলাম। আর এটা যে গাছ, এটা গোল মানে গোল বড় টাইপের একটা, গোল কি যেন একটা জাত। তো যাই হোক, ওইটা যদি একটু থাকে, মানে ওইটার যদি একটা ডালপালা বের হয়, আমি ওইটাও রেখে দেবো। তাহলে সবজি, তারপরে মেন বড়ই, এবং এই যে কি বলে বোল সুন্দরী, এই 3টা জাতের থেকে যাবে। তো এই হচ্ছে টোটাল কাহিনী। আর আমি চামড়া কলম করি হচ্ছে যে এইভাবে দেখেন, অনেকে ডাল কলম করে, শুধু ডাল লাগাই, আমি চামড়া কলম করি। এই যে চামড়াগুলো ছুলিয়ে নিয়ে, এই যে দেখেন এরকম টাইপের, যেটা হচ্ছে ধরেন যে এই যে এটা হচ্ছে গাছের মেন ডাল, এখানে একটু এইভাবে আমি খাঁজ কেটে নিই এরকম টাইপের, ওটা তুলে ফেলি। তারপর আবার এরকম টাইপেরই যে কলম থেকে ইয়েগুলো নিয়ে, চামড়া নিয়ে এইখানে এইভাবে বসিয়ে দিয়ে শক্তভাবে পেঁচিয়ে দিই। আর অনেকে আবার ওই যে কলম করা টেপ নেয়, কিন্তু আমি যে কস টেপ দিয়ে করি, এটাও অনেক ভালো। আমি যত কলম করি সবই কস টেপ দিই, এটা অনেক ভালো। আর প্রচণ্ড রোদ আজকে, যার কারণে পুরো ঘেমে গেছে। দেখেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু ঘাম আর ঘাম, অনেক ঘেমে গেছি। এই যে দেখেন
হ্যাঁ, প্রচুর ঘেমে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বাগান বাড়ি, এখানে আমরা বিভিন্ন ধরনের গাছপালা লাগাইছি। ওই যে দেখেন মিষ্টি কুমড়া, তারপরে লাউ থেকে শুরু করে সকল কিছুই, আবার এতে বড় বড় গাছপালাও আছে। তো এখানে আবার আমি করছি কি, ওহো আগে শোনেন, ওই যে ওইখানে আমি যে একটু আগে আপনাদের কুল করা গাছটা দেখালাম, এটা হচ্ছে ওইখানে আমাদের ওই জমিতে। আর এই যে এখানে একটা দেখেন আমি ছোট্ট একটা গাছ লাগাইছি। হ্যাঁ, আর এটা হচ্ছে এই গাছের মেন ডাল, আমি একটা মেন ডাল রাখছিলাম। আর এটা হচ্ছে পুরাতন ডাল, দেখেন পুরাতন, এটা কিন্তু মেন গাছ। হ্যাঁ, তো সকালে করে কি নতুন, ধরেন যে এটা হচ্ছে নতুন ডাল, এই নতুন ডালের নতুন কলম করে, কিন্তু আমি পুরাতন ডালের নতুন কলম করছি। দেখেন এটা আমি খুলেও দিছি কয়েকদিন আগে, এই যে দেখেন। আর এই কুল গাছে কলমটা করছি এবং সেটা হয়েও গেছে ফাইনাল, দেখেন এই যে দেখেন হয়েও গেছে। এটা হচ্ছে বলসুন্দরী কলম, ওই যে ওই গাছ থেকে নিয়ে আসা। তো আমি এটা শুধু টেস্টিং করার জন্য করছিলাম যে পুরাতন গাছের নতুন কলম করলেই হয় কি না, এটা শুধু টেস্টিংয়ের জন্য করছিলাম এবং ফাইনালি হয়েও গেছে। তো যেহেতু এই কলমটা হয়ে গেছে সেহেতু এটা রাখার কোনো মানে ইয়ে নাই। তো এটা আমি ছিঁড়ে ফেলে দিব। হ্যাঁ, এটার কোনো রাখার কোনো দরকারই নাই, কারণ এটা হচ্ছে ওই যে গুল বড় থাকে না, গুল বড়ই গুল, মানে যেটা দিয়ে সবাই আচার টাচার করে আম্বল খেতে, টক জাতীয়। তো ওইটার জাত হচ্ছে এটা। কিন্তু এখানে আমি এই যে বলসুন্দরী গাছের কলম করছি এবং এটাই আমি রেখে দেবো। তো এই হচ্ছে টোটাল কাহিনী। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।